আমরা করি না? ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী মুহাম্মদ, আমি আল্লাহ পাক আপনাকে কাউসার, হাউজে কাউসার দান করেছি। আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থাকবেন। সেই মুসিবতের দিনে যে মানুষেরা এই শীতের কনকনে শীতের মধ্যে বসে যারা একবার করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পয়গম্বর সেই দিন তাদেরকে নিয়ে আমি রাসূল তাদেরকে হাউজে কাউসারে পানি পান করাবো। সুবহানাল্লাহ। হাউজে কাউসারে পানি পান করতে চাই কিনা? চাই কিনা? জোরে বলেন চাই। তাহলে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাউজে কাউসারের পানিটা কেমন হবে? যারা হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, জমজম করে পানি পান করছেন, জমজমের পানি যদি এই স্বাদ হয়, হাউজে কাউসারের কি অবস্থা হবে? পীর সাহেব বললেন, সারা জীবনের আমল দিয়ে দিলাম, আল্লাহ এরপর এক গ্লাস পানি দেন, এরপরে এক গ্লাস পানি পাবে। কয় গ্লাস? আচ্ছা, বাকি যে আরো এতগুলো ভাগ পড়ে রয়েছে সেগুলো কোথায় যাবে? তাহলে কি আমলের বিনিময়ে মাপ পাওয়া সম্ভব? মাপ পাওয়ার জন্য আল্লাহর রহমত লাগবে। কি লাগবে? এই জন্য বললাম ছোট্ট একটা আমল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল শুধু 24 ঘন্টা করব। কয় ঘন্টা করব? শয়নে স্বপনে, ঘুমের মধ্যে, জাগ্রত অবস্থায়, হাঁটা অবস্থায়, চলা অবস্থায়, কাজকর্ম অবস্থায়, ব্যবসা বাণিজ্য অবস্থায় 24টা ঘন্টা শুধু করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার ফজিলত বললাম, যারা দরুদ শরীফ পাঠ করবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে হাউজে কাউসারে পানি পান করাবেন। 4 নাম্বার ফজিলত, যারা দরুদ শরীফের আমল করবে আল্লাহ তাআলা দুনিয়াতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখাবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়াতে স্বপ্নে আমাকে একবার দেখবে, কয়বার দেখবে? একবার দেখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ওই ব্যক্তির উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি দুনিয়াতে আমাকে স্বপ্নে দেখেছেন সে যেন ভেবে নাই বাস্তবে সে আমি নবী আমাকে স্বপ্নের মধ্যে দেখেছেন। সুবহানাল্লাহ। কারণ শয়তান আমার আকৃতি ধরতে পারে না, আমি শয়তান আমার আকৃতি ধরতে পারে না। আল্লাহর আকৃতি শয়তান ধরতে পারে, কিন্তু রাসূলের আকৃতি শয়তান ধরতে পারে না। রহস্য আছে। ইবলিস শয়তান যদি চেষ্টা করে, যদি ইচ্ছা করে আমি আল্লাহর আকৃতি ধরে আমি মানুষকে গোমরাহ করব, ধোঁকা দেব, এটা সম্ভব। কিন্তু যদি ইবলিস শয়তান এটা ভাবে আমি রাসূলের আকৃতি নিয়ে স্বপ্নে তাকে গিয়ে বলবো আমি রাসূল মুহাম্মদ তোমাদের সামনে উপস্থিত, এটা কিয়ামত পর্যন্ত কিনা সম্ভব না। এক আবেদ, বনী ইসরাইলের এক আবেদ, আলেম না আবেদ, সারা জীবন ইবাদত করে। এক আলেম সারা জীবন শুধু ঘুমায়, তাহাজ্জুদের সময় 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আর সারা ঘুমের মধ্যে পার করে দেয়। আবেদ একদিন ঘুমাইছেন, ঘুমানোর পরে স্বপ্নের মধ্যে দেখতেছেন আল্লাহ তাআলা ঘরের ছাদের উপরে চলে আসছে। আসার পরে আবেদকে বলতেছেন, ও আবেদ, সারা জীবন বহুত আমল করলা, কনকনে শীতের মধ্যে তাহাজ্জুদ পড়লা, আমি আল্লাহ আমাকে সন্তুষ্ট করে ফেলেছ, কিয়ামত পর্যন্ত তুমি যতদিন দুনিয়াতে জীবিত থাকবা তোমার আমল করা লাগবে না। আবেদ লাভ দিয়ে উঠে বলার পরে যা কাজ হয়েছে আজকে, কি হয়েছে আজকে? আজকে আমি তো আল্লাহকে পেয়েছি, আল্লাহ তাআলা স্বয়ং আমাকেই কথা বলছেন, সারা জীবন আর তোমার আমল করা লাগবে না, মৃত্যু পর্যন্ত যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবা, খাইবা, ঘুরবা, ফিরবা, ঘুমাইবা, আমলের দরকার নেই, নামাজের দরকার নেই, রোজার দরকার নেই। কথা বলেন, আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ এরকম আছে কিনা? আধ্যাত্মিকতার লাইনে এতদূর আমরা পর্যন্ত পৌঁছে গিয়েছি, যে কারণে আমাদের নামাজ লাগে না, রোজা লাগে না, হজ করা লাগে না, যাকাত দেওয়া লাগে না। আছে না নাই? ওই ভণ্ড, তুমি কত বড় পীর সাহেব, আমার নবী কত বড় পীর সাহেব, সারা জীবন নামাজের জন্য মক্কা থেকে গেছে, মক্কার জমিনে
রক্ত ঝরিয়েছে, কথা বলেন ঠিক কিনা? তাইফের ময়দানে রাসূলুল্লাহ শরীর থেকে রক্ত ঝরিয়েছে, তাইফের যুবকেরা পাথর মেরেছিল, শরীর থেকে রক্ত ঝরেছিল। হাবিবে কিবরিয়া সেদিন বলে নাই মদিনাতে চলে গিয়েছেন, নামাজের জন্য মদিনাতে গিয়েছেন। মদিনাতে যাওয়ার পরে চিন্তা করলেন সর্বপ্রথম নামাজ পড়তে হলে করতে হবে। নামাজ ছাড়া কোনো মুমিন থাকতে পারে না। মুমিনের জীবনের সবচেয়ে বড় অস্ত্রের নাম হলো নামাজ, কথা বলেন কি? সবচেয়ে বড় অস্ত্র তোমার নামাজ। করে মুমিন নামাজ ছাড়া তুমি থাকতে পারো না। বিশ্বনবী এবার মদিনাতে যাওয়ার পরে সর্বপ্রথম ঘোষণা করলেন, আমার মদিনার সাহাবীরা রে, আমি বিশ্বনবী, আমি আমার মায়ের দেশ মক্কা, মদিনা, মক্কা ছেড়ে আমি চলে আসছি। যে মক্কাতে আমার নারী কোথা আছে, যে মক্কার মাটিতে, যে মাটিতে আমার মা ঘুমিয়ে আছে, যে মাটিতে আমার বাবা ঘুমিয়ে আছে, বলে বলুন ঠিক কিনা? প্রাণের মক্কা আমি ছেড়ে দিয়েছি। যেই দিন মক্কার মানুষেরা নামাজের কথা বলার কারণে আমি নবী মুহাম্মদকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিল, আমি মায়ার নবী মক্কার দিকে তাকিয়েছিলাম আর বারবার আফসোস করে চোখের পানি ফেলেছিলাম আর বলেছিলাম, আল্লাহ এই প্রাণের মক্কাকে আমি ছেড়ে দিলাম। আল্লাহ যে মক্কা নগরীর মধ্যে তোমার সর্বশ্রেষ্ঠ ঘর কাবা শরীফ আছে, কথা বলেন ঠিক কিনা? যে কাবা শরীফের মূল্য এত মূল্য, সারা দুনিয়ার সমস্ত জায়গাগুলোকে যদি এক জায়গায় রাখা হয় আর কাবা শরীফকে যদি এক জায়গায় রাখা হয়, আল্লাহ তাআলা বলেন, আরে কাবা তুমি জানো না এই কাবা শরীফের মধ্যে, কাবা শরীফের গিলাফ ধরে যদি কোনো ব্যক্তি একটা বলে আল্লাহ গুনাহগুলো মাফ করে দাও, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ কাবাকে এত মূল্যায়ন করেছি, এত মূল্যায়ন করেছি, এত মূল্যায়ন করেছি, সারা দুনিয়ার মসজিদগুলোতে আমি আল্লাহ তাআলা একটা রহমত নাযিল করি, আর আমি আল্লাহ তাআলা কাবা শরীফের মধ্যে সরাসরি প্রত্যেক দিন লক্ষ কোটি গুণ রহমত আমি আল্লাহ নাযিল করি। আল্লাহ রাসূল বলেন, প্রাণ প্রিয় মক্কা, যেই নগরীর মধ্যে আল্লাহ তোমার ঘর আছে, যে দেশের মধ্যে আমার মায়ের কবর আছে, আমার বাবার কবর আছে, আল্লাহ শুধু নামাজ প্রতিষ্ঠা করার জন্য, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য মক্কা নগরীকে আমি ছেড়ে দিলাম, তোমার ঘরকে আমি ছেড়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পরে সর্বপ্রথম বললেন, মদিনার মানুষেরা রে, আমি টাকা ছেড়েছি, বাড়ি ছেড়েছি, গাড়ি ছেড়েছি, জায়গা জমি সব ছেড়েছি, মক্কাতে আমি ব্যবসা বাণিজ্য করতাম, সব ছেড়ে দিয়েছি। মদিনাতে আসার পরে আমি বলি থাকবো কোথায়, খাইবো কি, ঘুমাইবো কোথায়? আমি বলি তোমাদেরকে বলি না, একটা বাড়ির ব্যবস্থা করে দাও, একটা গাড়ির ব্যবস্থা করে দাও, একটা জায়গার ব্যবস্থা করে দাও, যেখানে আমি বলি ঘুমাবো, থাকবো, খাইবো, ঘুমাইবো, বলি বলি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সেইখানে যাওয়ার পরে বললেন, ও মদিনার মানুষেরা রে, আমার থাকার জায়গা লাগবে না, শুধু আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, নামাজ প্রতিষ্ঠা করার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দাও। মদিনার মানুষেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন জায়গাতে আপনি আল্লাহর ঘর বানাইতে চান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতা সুরাতাল কবর, ওই যে দেখা যায় একটা ময়লার স্তূপ, এই জায়গাটা কার? এই জায়গাটাতে আমি আল্লাহর জন্য একটা ঘর বানাইতে চাই। কয়টা ঘর বানাইতে চাই? ময়লার স্তূপ, জনমানবহীন একটা জায়গা, এই জায়গাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করলেন। বললেন, এই জায়গাটা আমি কিনে নিয়ে এখানে একটা আল্লাহর ঘর মসজিদ বানাবো। জায়গাটা ছিল দুইজন এতিম বাচ্চার। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন ওই শ্রেণীর ওই সময়ের যুবকদের অবস্থা, আমাদের যুবকদের অবস্থা। তাকে কেউ কোনদিন বলে না আল্লাহর ঘর বানাইলে তোমার সাহেব দুনিয়াতে একটা টাকা দিন আল্লাহর ঘরের জন্য। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তোমাদের একটা জান্নাত বরাদ্দ করবেন। এই কথাটা ওই দুই গোলামকে কেউ বলে নাই, কেউ বলে নাই। ছোট্ট গোলাম গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাটা আমাদের টাকা দেওয়া লাগবে না, এমনিতেই ফ্রি ফ্রি সার্ভিস দিয়ে দিলাম, এইখানে আমরা একটা ঘর বানান। হাবিবে কিবরিয়া বললেন, না না না,
বিনা টাকায় তোমার জমিন আমি নিব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গাটা ক্রয় করার পরে সেখানে একটা মসজিদ বানালেন। কি বানালেন? ও দুনিয়ার মানুষেরা বলো দেখি সেই মসজিদটার নাম কি? মসজিদে নববী। সেই মসজিদটার নাম কি? আজকে মসজিদে নববী দেখেন এত সুন্দর উজ্জ্বল। রাসূল যেই দিন সর্বপ্রথম মসজিদে নববীকে বানিয়েছিলেন খেজুর পাতা ছাউনি, কিসের ছাউনি? খেজুর পাতার ছাউনি দিয়ে একটা মসজিদ বানাইলেন। যে মসজিদের ছাদ ছিল না, যে মসজিদের ওয়াল ছিল না, বাউন্ডারি ছিল না, চারটা খুঁটি লাগানো হলো, উপরে খেজুর পাতাটাও দেওয়া হলো, বাড়ি মাটি। এখানে আল্লাহ রাসূল বললেন এইখানে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, ও বেলাল আযান দাও, নামাজ পড়ো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মসজিদের মধ্যে নামাজ পড়ালেন। বলতেছিলেন আল্লাহ রাসূল মদিনাতে যাওয়ার পরে, মক্কা নগরী ত্যাগ করার পরে, মদিনাতে যাওয়ার পরে সর্বপ্রথম আল্লাহ প্রথম দিনের নামাজ প্রতিষ্ঠা করেছেন। মনে করেন ঠিক না? ঠিক। আল্লাহ দুনিয়ার মানুষ দুনিয়াতে আসার পরে এত বড় আল্লাহ মাহবুব দাহা হয়ে যায়, এত বড় আল্লাহ ওলি হয়ে যায়, এত বড় আল্লাহ সুবহানাহু হয়ে যায়। আমাদের নামাজ লাগে না। মনে করেন ঠিক না? আল্লাহ রাসূল সারা জীবন নামাজের জন্য অর্থ করেছেন। মৃত্যুর আগের শুধু 14টা দিনের দিকে তাকান, সারা জীবন দেখতে হবে না। রাসূল মৃত্যুবরণ করার আগের যে 14টা দিন, কয়টা দিন? শুধুমাত্র 14টা দিন যদি আপনি গবেষণা করেন, আপনি বুঝতে পারবেন আমার মায়ের নবী আমাদের জন্য নামাজ প্রতিষ্ঠা করার জন্য কি পরিমাণ কষ্ট করেছেন। শুধুমাত্র 14টা দিন দেখলে বুঝতে পারবেন। আমরা তার উম্মত, নামাজ পড়ি না, নামাজ পড়া লাগে না, নিচে চাষচুরের মধ্যে বসে বসে বড় বড় জায়গায় বড় বড় কথা বলে কত আল্লাহ মাহবুব দাহা দেখলাম, কত বড় বড় হুজুর দেখলাম, আসলো গেল। কে বলছে নামাজ পড়া লাগে? কে বলছে নামাজ পড়া লাগে? আমরা যদি আধ্যাত্মিকতা লাইনে সেই লাইনে পৌঁছে যাই, আমাদের নামাজ লাগে না। কথা বলুন ঠিক কিনা? মিয়া তোমার নামাজ লাগবে কেন? ইবলিস শয়তানের নামাজ লাগে না, তোমার নামাজ লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত পণ্ডিতি বাদ দিয়া চলে আসেন আল্লাহর রাস্তায়। মসজিদ ঘর তোমার জন্য খোলা আছে। কথা বলেন ঠিক কিনা? যেটা বোঝাইতেছিলাম, দুনিয়াতে আসার পরে আমাদের সর্বপ্রথম বিধান নামাজ প্রতিষ্ঠা করতে হবে। কি প্রতিষ্ঠা করতে হবে? নামাজ। সর্বপ্রথম নামাজ পড়বে, এরপর ব্যবসা করেন, বাণিজ্য করেন, রাজনীতি করেন, যা মনে চাই তাই করেন, কোন সমস্যা? সর্বপ্রথম বিধান আমাদের নামাজ পড়তে হবে। যেটা বলতেছিলাম, দরুদ শরীফ পড়তে হবে। কি পড়তে হবে? যদি কেউ দরুদ শরীফ পড়ে 4 নাম্বার ফজিলত বললাম, রাসূলকে স্বপ্নে দেখা যাবে। যদি রাসূলকে স্বপ্নে দেখা যায়, আল্লাহ রাসূল বলছেন তার উপর জাহান্নামটা হারাম হয়ে যায়। স্বপ্নে রাসূলকে যে ব্যক্তি স্বপ্নে দেখে, সে সরাসরি রাসূলকে স্বপ্ন দেখছেন। আর যে ব্যক্তি আল্লাহকে স্বপ্নে দেখে, সে আল্লাহকে দেখে না, সে কারে দেখছে? বলতেছিলাম ওই বনি ইসরাইলের আগে স্বপ্নে দেখছে, আল্লাহ এসে তাকে বলতেছেন বান্দা তোমার নামাজ পড়া লাগবে না, আমায় খুশি করে ফেলছো। কি করে ফেলছো? যাও খুশি করে ফেলছো, আর তোমার নামাজ পড়া লাগবে না। বনি ইসরাইলের আগে বলে আল্লাহ তোমার যে স্বপ্নের মধ্যে পাইলাম, তুমি যে আমার স্বপ্নে দেখাইলা, নামাজ পড়া লাগবে না, একটা প্রমাণ আমার দাও, যে প্রমাণটা সামনে নিয়ে আমি বলবো আল্লাহ তাআলাকে স্বপ্ন দেখছি। আল্লাহ প্রমাণ স্বরূপ আসমান থেকে আমার জন্য মধুর ব্যবস্থা করে দেন। কিসের ব্যবস্থা করে দেন? মধুর ব্যবস্থা করে দেন। আমি এখানে শেষে মধু খাবো। কি খাবো? এবার স্বপ্নে আল্লাহ তাআলা বলেন ঠিক আছে, হ্যাঁ বলো, তোমার জন্য মধুর ব্যবস্থা করতেছি। কিসের ব্যবস্থা করতেছি? যখন বান্দা ঘুমের মধ্যে স্বপ্নের করে এরকম হা মেলছে, সঙ্গে সঙ্গে শয়তান তার মুখের মধ্যে মধু ঢাইলা দিছে। কি দিছে? এবার বনি ইসরাইলের আগে মধু খাওয়ার পরে চিন্তা করে গেলে মধু আজকে গরম গরম লবণাক্ত লাগে কেন? মধু না, কি না, পেশাব করে দিছে। কি দিছে? বনি ইসরাইলের আগে লাখ ঘুম থেকে ওঠার পরে দেখলাম না ব্যাপারটা কি মধু নামে এরকম না। ঘুম যখন ভাঙছে দেখে মধু না, তো টাটকা পেশাব। কি পেশাব?
টাটকা পেশাবের জন্য বললাম, আলেমের দাম আর আবেদের দাম উভয়টার মাঝে আকাশ পাতাল তফাৎ। ও স্বপ্নে আল্লাহকে দেখছে, কারে দেখে না, রাসূলকে দেখে না। আর আমি আগে বলছি, শয়তান আল্লাহর রূপ ধারণ করতে পারে কিন্তু রাসূলের রূপ ধারণ করতে পারে না। আল্লাহর রূপ ধারণ করতে পারে, রাসূলের রূপ ধারণ করতে পারে না। কেন? কারণ আল্লাহ তাআলাকে কেউ কোনোদিন দেখে নাই। এই জন্য শয়তান যে কোনো একটা আকৃতি ধারণ করার পরে বলে আমি আল্লাহ। কি রাসূলকে সবাই দেখছেন, মক্কার মানুষেরা দেখছেন, মদিনার মানুষেরা দেখছেন, আল্লাহ দুনিয়াতে হাজারো আল্লাহর ওলি আছে যারা স্বপ্নে রাসূলকে দেখছেন। অতএব যদি আলেমকে ধোঁকা দিতে হয় রাসূলের আকৃতি ধরে, তাহলে অবশ্যই আলেম আমারে চিনে ফেলবে। কথা বলুন ঠিক কিনা? বলতেছিলাম, স্বপ্নে রাসূলকে দেখা যাবে যদি দরুদ শরীফের আমল করি। ইমাম মালিক প্রসিদ্ধ একজন ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এত আল্লাহর আশিক ছিল, এত রাসূলের আশিক ছিল। মক্কা মদিনায় তার বাড়ি, মদিনায় তার বাড়ি। রাসূলের এত বড় আশিক ছিল, সে কোন সময় মদিনা শরীফ ছেড়ে, সে কোন সময় মদিনা শরীফ ছেড়ে মক্কাতে যাইত না, কারণ রাসূল ঘুমিয়ে আছে মদিনায়। যদি আমি ইমাম মালিক মক্কায় চলে যাই, না জানি যদি আমার সেখানে মৃত্যু হয়ে যায়, আমি রাসূলের দেশে আমি ঘুমাইতে পারবো না, এটা আমি সহ্য করতে পারবো না। ইমাম মালিকের বড় আশা, আমি মদিনায় ঘুমাবো, রাসূলের দেশেই ঘুমাবো, তবে আমি জানি না কোন সময় আমার মৃত্যু হয়ে যায়। ইমাম মালিক এবার চিন্তা করতেছেন, হজের মৌসুম যখন চলে আসছে, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি হজ করার জন্য নিয়ত করছেন, হজে যাবেন। যখন সময় একদম কাছে এসে বসে, এবার ইমাম মালিক চিন্তা করতেছেন, আয় আল্লাহ, যদি আমি হজ করতে যাই, মক্কাতে যাইতে হবে, যদি সেখানে গিয়ে আমি আমার মৃত্যু এসে যায়, আমি রাসূলের দেশ মদিনায় আমি ঘুমাইতে পারবো না। আল্লাহর মহব্বত। অপরদিকে চিন্তা করতেছেন, যদি আমি হজ না করতে যাই, আল্লাহর বিধান লঙ্ঘন হয়ে যায়, হজ করা লাগবে। একদিকে রাসূলের মহব্বত, আর একদিকে আল্লাহর মহব্বত। রাসূলের দেশ ছাড়তেছে না, রাসূলের মহব্বতে মক্কায় যেতে চাইতেছে, আল্লাহর মহব্বতে। কথা বলেন ঠিক কিনা? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি পেরেশান, হজ করতে যাও কিনা। হজের মৌসুম চলে আসছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতেছেন, আয় আল্লাহ, যদি আমাকে একবার কেউ বলতো যে তুমি অমুক বছর অমুক সময় মারা যাইবা, যদি আমি জানতে পারতাম কোন সময় মারা যাবে, তাহলে আমি ইমাম মালিক ঠিক ওই সময়টা মদিনা ছাড়তাম না, ওই আগে আমি মদিনাতে ঢুকে পড়তাম। এবার চিন্তা করতেছেন, পেরেশানি করতেছেন, করে মওত আসে জানি না, হজের সময় কাছে আসে বসে, হজও যেতে হবে। চিন্তা করার পরে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ইস্তিখারা 2 রাকাত নামাজ পড়লেন। কিসের নামাজ পড়লেন? ইস্তিখারা 2 রাকাত নামাজ পড়লেন। ইস্তিখারা মানে কি? আপনি একটা কাজ করতেছেন, কাজটা আপনার জন্য কল্যাণ হবে নাকি অকল্যাণ হবে, এই ডিসিশন আপনি আমি নিতে পারতেছি না, তাহলে ওই সময় 2 রাকাত নামাজ পড়তে হয়, 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। 2 রাকাত নফল নামাজ পড়ে ছোট্ট একটা দোয়া আছে, এই দোয়া পড়ার পরে যদি আপনি শুয়ে পড়েন, আল্লাহ তাআলা অটোমেটিকলি ওই কাজটা আপনার জন্য ভালো হবে, না মন্দ হবে, আল্লাহ তাআলা এই কথাটা আপনার অন্তরের মধ্যে ঢেলে দিবেন। এটার নাম হলো ইস্তিখারা নামাজ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়লেন, ইস্তিখারা নামাজ। ইস্তিখারা নামাজ পড়ার পরে ডান কাঁধে শুয়ে দরুদ শরীফ পড়তেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মনে মনে ভাবতেছেন, আল্লাহ, কোন সময় আমি মারা যাব, এই কথা যদি আমাকে জানিয়ে দিতেন, তাহলে আমি ইমাম মালিক সেই সময়টা আমি মদিনা থেকে বের হতাম না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করার পরে গভীর রজনীতে যখন ঘুম এসে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, মায়ার নবী ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে তার কাছে দেখা দিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি জীবন ধন্য। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার মহাব্বতে মদিনা ছাড়তে পারি না। আল্লাহর মহাব্বতে মক্কায় যাইতে হয়, তবে আমি জানি না কোন সময় আমার মৃত্যু এসে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি আমাকে একটু জানাইতেন আমি কোন সময় মারা যাব, ঠিক সেই সময় আমি মদিনা থেকে বের হতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এই প্রশ্নের উত্তরটা দেয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না। কোন কথা না বলে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি পাঁচটা আঙ্গুল দেখাইলেন। কয়টা আঙ্গুল দেখাইছেন? কথা বলেন, কয়টা আঙ্গুল দেখাইছেন? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি রাসূল পাঁচটা আঙ্গুল দেখাইছেন। পাঁচটা আঙ্গুল দেখানোর পরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন থেকে আল্লাহ রাসূল বিদায় নিয়ে চলে গিয়েছেন। এবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন ঘুম ভাঙছেন, পেরেশান, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছেন, মানা নবী আমার পাঁচ আঙ্গুল দেখা কি বুঝাইছেন? আমি কি 5 ঘন্টা জীবিত থাকবো এটা বুঝাইছেন, নাকি আমি 5 দিন জীবিত থাকবো, নাকি আমি 5 বছর জীবিত থাকবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার 5 আঙ্গুল দেখা কি বুঝাইছেন? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আরো পেরেশান। আগে ছিল একটা পেরেশান, কোন সময় মারা যাব একটা পেরেশান। এখন যখন 5টা আঙ্গুল দেখাইছে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি পেছনের কারণে ঘুম থেকে লাফায় উঠছেন। ওঠার পরে চিন্তা করতেছেন, আয় আল্লাহ, রাসূল যে স্বপ্নে আমারে 5টা আঙ্গুল দেখাইছেন, আমি কি 5 দিন বাঁচবো, নাকি 5 বছর বাঁচবো, নাকি 5 ঘন্টা পরে আমার মৃত্যু এসে যাবে? আমি তো জানতে পারলাম না। পেরেশান পেরেশান পেরেশান। এই পেরেশানের কারণে ইমাম মালিক আর ঘুমাইতে পারে না। ইমাম মালিক শুধু পেরেশানি করতেছেন আর করতেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু কোনো সমাধান খুঁজে পায় না। কে পায় না? সমাধান পায় না। সমাধান দিবেন কে? সমাধান এই জন্যই তো কবি বলেছেন, মুসিবতে না পাই যদি সুপারিশ তোমার, কবরে হাসরে কি হবে আমার। সবাই বলেন, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি সুপারিশ তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। এবার ইমাম মালিক স্বপ্নে দেখার পরে পেরেশান। সকালবেলা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার খাদেমকে ডাক দিয়েছেন, আসো আসো আসো, এবার তুমি যাও মদিনাতে। ওই সময় সবচেয়ে বড় একজন স্বপ্নের ব্যাখ্যাকারক ছিল, স্বপ্নের সবচেয়ে বড় একজন ব্যাখ্যাকারক ছিল, নাম হলো আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে বলছে, যাও তার কাছে যাও, গিয়ে জিজ্ঞেস করো আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি। তবে সাবধান, আমি যে এই স্বপ্ন দেখছি আমার নাম বলা যাবে না। এবার খাদেম সকালবেলা আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেছেন, গিয়ে জিজ্ঞেস করছেন, হযরত, একজন মদিনার মানুষ একটা স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসলো। আসার পরে তাকে 5টা আঙ্গুল দেখাইছে। মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার খাদেম আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে পাঠিয়েছেন। ইমাম মালিক বলেছেন, আমি যে স্বপ্ন দেখেছি এই কথাটা ইবনে শিরিনকে বলবা না। আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বড় চালাক ব্যক্তি। তিনি বললেন যে এই স্বপ্ন কে দেখেছে এটা না বলা পর্যন্ত আমি এর ব্যাখ্যা বলতে পারবো না। খাদের মনে উপর থেকে পাওয়া আছে, উপর থেকে নির্দেশ আছে, নাম বলা যাবে না। আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার উপর থেকে নির্দেশ আছে, নাম না বললে ব্যাখ্যা বলা যাবে না। কথা বলুন ঠিক কিনা? এবার যুবক ভাই বাবাকে গিয়ে বলছে, বাবা এসএসসি পাস করেছি, যদি মোবাইল না দাও ইন্টারে ভর্তি হতে পারবো না, যদি মোবাইল দাও ইন্টারে ভর্তি হব। বাবা বলে, বেটা ইন্টারে ভর্তি না হলে কিন্তু মূর্খ হয়ে থাকবা, লেখাপড়া করা যাবে না।
ছেলে বলে বাবা টেনশন আমার চাই তো আপনার বড় বেশি, অতএব মোবাইল একটা লাগবে, তাড়াতাড়ি বিল পাস করেন। বাবা বাধ্য হয়ে বলছে ঠিক আছে তোমার জন্য বিল পাস করলাম, তাড়াতাড়ি স্কুলে গিয়ে ভর্তি হও। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির উপর থেকে আছে নাম না বললে ব্যাখ্যা করা যাবে না। যাও গিয়ে জিজ্ঞেস করো এই স্বপ্ন কে দেখছে। খাদেম বলে আপনার অনুমান কি, বলেন তো দেখি এই স্বপ্ন কে দেখছে। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার জানা মতে পুরো মদিনার মধ্যে একজন মানুষ এরকম আছে যে ব্যক্তি স্বপ্ন দেখতে পারে, তিনি ব্যতীত এই স্বপ্ন কেউ দেখতে পারে না। তিনি হলেন কে, জোরে বলুন না তিনি কে? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি খাদেমদের মাঝে দাঁড়া করে বলছেন ও ইমাম সাহেব, আল্লামা ইবনে সিরিন বলছে নাম না বললে ব্যাখ্যা বলা যাবে না। তবে আল্লামা ইবনে সিরিন এই কথা বলছে পুরো মক্কা নগরীর মধ্যে ইমাম মালিক ছাড়া স্বপ্ন কেউ দেখতে পারে না। ইমাম মালিক বলেন আরে খাদেম নাম যখন বলেই ফেলছে তারে নাম প্রকাশ করলে না কেন? আবার দৌড় মারছে, মারার পরে গিয়ে বলছে ওগো আল্লামা ইবনে সিরিন আপনি যে কথা বলছেন উনি সেই অর্থাৎ ইমাম মালিকের স্বপ্ন দেখছেন। এবার আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ব্যাখ্যা করতেছেন। ইমাম মালিক এমন একটা স্বপ্ন দেখছেন যে স্বপ্নের ব্যাখ্যা আমি ইবনে সিরিন আমিও বলতে পারবো না। আল্লাহ তাআলা ব্যতীত আল্লাহর কোন নবী ওলি আউলিয়া গাউস কুতুব কেউ বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে 5 আঙ্গুল উঠায়া ওনার স্বপ্নের ব্যাখ্যা বলেছেন। স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করেছিল আমি মৃত্যুবরণ করব কোন সময়। আল্লাহ রাসূল তার প্রশ্নের উত্তরে 5টা আঙ্গুল দেখাইছিলেন আর বলেছিলেন এই স্বপ্নের ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা সূরা লোকমান 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা একদম 34 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্বপ্নের ব্যাখ্যা বলে দিয়েছেন। সূরা লোকমান আয়াত নাম্বার 34 আল্লাহ তাআলা ঠিক সেই জায়গার মধ্যে ইমাম মালিকের স্বপ্নের ব্যাখ্যা বলে দিয়েছেন। স্বপ্নের ব্যাখ্যা কি? আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। আল্লাহ তাআলা জানালেন আমি আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের কাছ থেকে নবীদের কাছ থেকে আমি আল্লাহ তাআলা 5টা জিনিস আমি আল্লাহ তাআলা নিজের কাছে রাখছি। এই 5টার জ্ঞান আমি আল্লাহ তাআলা দুনিয়ার কোন মানুষকে দেই নাই, কোন ওলিকে দেই নাই, কোন গাউস কুতুবকে দেই নাই। এমনকি আমার সবচেয়ে থেকে প্রিয় 2 জন নবী ছিল। 1 নাম্বার ইব্রাহিম খলিলুল্লাহ, 2 নাম্বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ তাআলা তাদেরকেও এই 5টা বিষয়ের সংবাদ তাদেরকে আমি আল্লাহ তাআলা দেই নাই। 5টা সংবাদের মধ্যে থেকে 1 নাম্বার সংবাদ ইনদাহু ইলমুস সাআ। আমি আল্লাহ তাআলা আমার কাছে কিয়ামতের খবর আছে, কিয়ামত কোন সময় সংঘটিত হবে এই খবর আমি আল্লাহ ব্যতীত দুনিয়ার কোন মানুষ এই সংবাদ জানে না। ওই খাদেম ইমাম মালিককে গিয়ে বলল রাসূল 5 আঙ্গুল উঠাইছিল, 5 আঙ্গুলের 1 আঙ্গুলের ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা কিয়ামতের ইলম কাউকে দেন নাই, আমি নবী আমাকেও দেই নাই। 1 নাম্বার ব্যাখ্যা। 2 নাম্বার ব্যাখ্যা ওয়ানাসিরুল গায়স, আমি আল্লাহ তাআলা কখন কোথায় কোন জায়গাতে কতটুকু পরিমাণে বৃষ্টি দিব, কোন জায়গাতে বৃষ্টি দিব না এই খবর আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষকে দেই নাই। কথা বলুন ঠিক কিনা? 2 নাম্বার আঙ্গুলের ব্যাখ্যা বৃষ্টি কখন কোথায় কতটুকু পরিমাণে হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। 3 নাম্বার আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আমি আল্লাহ তাআলা জানি মায়ের গর্ভের মধ্যে যে নাপাক 1 ফোঁটা পানি আমি আল্লাহ প্রবেশ করাইলাম, এই নাপাক 1 ফোঁটা পানি থেকে আমি আল্লাহ পুরুষ সন্তান বাহির করব নাকি মেয়ে সন্তান বাহির করব, এটা জীবিত থাকবে না মারা যাবে, এটা কালো হবে না ধর হবে না সারা হবে, এই জ্ঞান আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষকে দেই নাই। 4 নাম্বার দুনিয়ার মানুষ আগামী কালকে কি খাবে কি উপার্জন করবে এই খবরটা আমি আল্লাহ তাআলা আমার কাছে রেখেছি, দুনিয়ার কোন মানুষকে এই সংবাদটা দেই নাই। কথা বলেন তো কি আজকাল এখানে বসে আলোচনা করতেছি হতে পারে এখানে ওঠার আগে আল্লাহ তাআলা আমার মৃত্যু দিয়ে দিবেন, সম্ভব কিনা আমি জানি না। বাসার মধ্যে গিয়ে আবার ঘুমাবো, সকালবেলা ফজরের নামাজ পড়াবো, এই খবর আমার কাছে নাই, আছে কার কাছে? 4 নাম্বার আঙ্গুলের ব্যাখ্যা
উনি আগামীকালকে কি খাবে, কি পড়বে, কি উপার্জন করবে, জ্ঞানটা আমি আল্লাহর কাছে আছে, অন্য কারো কাছে নেই, নবীর কাছেও নেই। 5 নাম্বার, আল্লাহ তাআলা পঞ্চম আঙ্গুলে ব্যাখ্যা করছেন ওই ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি উনি কোন সময়, কোথায়, কোন জমিনের মধ্যে ইন্তেকাল করবেন, মারা যাবেন, এই সংবাদ আমি রাসূল আমার কাছেও নাই, আছে কার কাছে? আরে যুবক ভাইরা, রাত্রেবেলা যখন মোবাইলটা চাপ দেওয়ার পর যখন একটা ভিডিও দেখি না, চিন্তা করেন কি দেখলাম? আপনি জানেন না, হতে পারে ওই বিছানায় আপনার সর্বশেষ বিছানা হতে পারে। কথা বলুন ঠিক কিনা? কত যুবক দেখলাম রাত্রেবেলা একসাথে কথা বলার পরে ঘুমাইলাম, সকালবেলা মসজিদের মাইকে আওয়াজ হইল অমুক এলাকার অমুক যুবক ইন্তেকাল করেছেন। কথা বলুন ঠিক কিনা? ঈদের দিন সকালে ঈদের নামাজ পড়ার পরে একদল বন্ধু আমরা ঘুরতে বের হলাম। হুজুর, মানুষ তো আমি ঘুরতে গেলাম না, আমার যারা সাথী সঙ্গীরা ছিল স্কুলে পড়ছে, একটা পিকআপ ভাড়া করে নিয়ে এবার ঘুরতে গেল। বিকেল বেলা খবর আসলো পিকআপ অ্যাক্সিডেন্ট করে 10 জন যুবক জায়গার মধ্যে মারা গিয়েছে। যুবক জানে না সকালবেলা এক বুক আশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল, আজকে সারাটা দিন অমুক পার্কে যাবো, অমুক পার্কে যাবো, অমুক জায়গায় যাবো, অমুক রেস্টুরেন্টে যাবো, অমুক খাবো, তমুক খাবো, অমুক নিয়ে ঘোরাফেরা করবো। এক বুক ভরা আশা নিয়ে যুবক বের হয়েছিল। রাস্তার মাঝখানে যাওয়ার পরে যুবকের মৃত্যু হয়ে যায়। অথচ যুবক 1 ঘন্টা আগে জানে না তার রাস্তার মাঝখানে মারা যাবে, সে জানে না। সে আশা নিয়ে বের হয়েছিল আজকে সারাটা দিন অমুক পার্কের মধ্যে ঘুরবো, অমুক পার্কের মধ্যে ঘুরবো। আল্লাহ তাআলা বলছেন, ও যুবক, তুমি কোথায় মারা যাইবা, কোন সময় মারা যাইবা, কোন জমিনে মারা যাইবা, এটা আল্লাহ তাআলা ব্যতীত দুনিয়ার কোন মানুষকে আমি আল্লাহ তাআলা এই জ্ঞান দান করি নাই। আল্লাহ রাসূল 5টা আঙ্গুল উঠে 5টা কথা ইমাম মালিককে বুঝাইছেন। ওই ইমাম মালিক, এই 5টা বিষয়ের জ্ঞান আমি আল্লাহ তাআলা আমার কাছে আছে, আমি নবী আমার কাছেও নাই। অতএব তুমি কোন সময় মারা যাইবা আমি নবী এটা জানি, একমাত্র জানেন কে? কথা বলুন। আল্লাহকে জানেন, বলেন আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ জানে না কোন সময় কোন জায়গাতে তুমি মারা যাইবা, আমি মারা যাবো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ঘুমাচ্ছেন পেরেশান, আয় আল্লাহ কি করব না করব বুঝতে পারতেছি না। নবীর মুহাব্বত, মদিনা ছাড়তে পারতেছি না। আল্লাহর মুহাব্বত, মক্কাতেও যাইতে হবে। এরকম দোদুল্যমান অবস্থানে ইমাম মালিক আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ কোন একটা উপায় বাহির করে দাও না, কোন একটা উপায় বাহির করে দাও না।